আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন নারী যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে যদি স্বামী যদি বলে আমার স্ত্রী এক নম্বরে সতী ছিল, লজ্জাশীল ছিল, পদ্মাশীল ছিল, আমল ছিল, আমি তার উপরে খুশি আছি, তাহলে আল্লাহর নবী বললেন ওই নারী নিশ্চয় জান্নাতি। আর আপনার উপর যদি আপনার স্বামী যদি বেরাজ থাকে, তাহলে বুঝা গেল আপনার কপালে সুখ নাই, পরকালের মধ্যে জাহান্নাম আর জাহান্নাম। তার কারণ আপনার জন্ম থেকে 14 বিবাহের আগ পর্যন্ত 14, 15, 16, 18, 20 বছর আপনার বাবার ঘরে ছিলেন। আপনার বাবার ঘরে আপনি যেভাবে মন চাইছে সেভাবে চলেছেন। হয়তোবা বাবার কমান্ড মেনেছেন, হয়তোবা মায়ের কমান্ড মেনেছেন, হয়তোবা বড় ভাইয়ের কমান্ড মেনে আপনি বাবার সংসার বড় হয়েছেন। বাবার ঘরে যখন বিবাহের উপযুক্ত হয়ে গেলেন, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন আপনার স্বামীকে পছন্দ করে, আপনার পছন্দ অনুযায়ী আপনাকে বিবাহের ব্যবস্থা করে দাও। আপনি ওই ঘরের মধ্যে একমাত্র কাউকে আর আপন হিসেবে গ্রহণ করতে পারেন না। এখন বাবার বাড়িতে যেতে পারেন না, বাবার বাড়িতে গেল বাবা আপনাকে জায়গা দেয় না। আপনার ভাইয়ের বাড়িতে গেল আপনার ভাই আপনাকে জায়গা দেয় না, কারো বাড়িতে জায়গায় দেয় না। একমাত্র শ্বশুর বাড়ি, স্বামীর ঘর ছাড়া কেউ আপনাকে জায়গা দেয় না। ওই স্বামী আপনার জন্য রাতের পর রাত, দিনের পর দিন খাটিয়া নদীর মধ্যে এবং জলের মধ্যে এবং মাঠের মধ্যে যেভাবে কষ্ট করে আসে, ওই স্বামীকে যদি আপনি যদি কোনোভাবে খুশি না করতে পারেন, ওই স্বামী যদি আপনার প্রতি যদি খুশি না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। 6 নম্বরে, যেই নারী পবিত্র থাকে, এই প্রিয় বোনেরা, প্রিয় মা, একটু লক্ষ্য করে শোনো। আমরা যখন আমাদের যে শারীরিক যে সমস্যা, এই সমস্যা আমরা সব সময় দূর করে ফেলতে হবে। আমাদের শারীরিক সমস্যা যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার পর আমাদের যেই পবিত্রতা অর্জন করতে হবে। 2 নম্বর হলো, কোন নারী যদি, এইটা বেশিরভাগ বিবাহিত মা ও বোনদের জন্য একটি মাসআলা, কোন নারী যদি সহবাস করে, যদি ফজর পরে যদি পাক পরিষ্কার না হয়, সে যদি অপবিত্র অবস্থায় কাজ কারবার করে, আল্লাহর নবী বললেন ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আর ঢুকে না, আল্লাহ রহমত আর ঘরে ঢুকে না। প্রিয় বোনেরা, প্রিয় মারা, যখনই মাসআলা অনুযায়ী বলতে হয়, আপনারা যখন আপনাদের ঘরে ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ সারার পরে পবিত্রতা হতে হবে। 7 নম্বরে, যে নারী লজ্জাস্থানে হেফাজত করে, আমরা লজ্জাস্থানে হেফাজত করতে হবে। রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের শরীরের যে লজ্জাস্থানগুলি, চলাফেরার জন্য আমাদের শরীরের যে বোরকাগুলি, আমরা চলার জন্য আমার যে সালোয়ার কামিজগুলি, এইটা যদি আমরা সুন্দর করে ঢিলা ঢালা করে যদি আমরা সমাজের মধ্যে চলতে পারি, তাহলে আমরা হবে জান্নাতি। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়ে ছিলেন। তিনি যখন আল্লাহর নবীর মেয়ে ছিলেন, একজন সাহাবী বললেন, আল্লাহর নবীর মেয়ে কখন কি অবস্থা ছিল, কিরকম ছিল আমরা কখনো দেখি নাই। যেদিন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করেন, সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের গভীরে নিয়ে তাকে দাফন করানো হয়। রাত্রে যখন দাফন করানো হলো, এমন জায়গার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হলো, কবরটা কিন্তু মিশ করে দেওয়া হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কেন এই কাজটা করলে? বলল, আমি যদি কবরটা যদি লম্বা রাখি, অথবা মোটা রাখি, অথবা চিকন রাখি, মানুষ কি ধারণা করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা লম্বা ছিলেন, অথবা মোটা ছিলেন, অথবা চিকন ছিলেন, এই জন্য আমি কবরটাকে একবারে মিশাইয়া দিছি। 8 নম্বর হলো, যেই নারী আল্লাহ তাআলার ফরজ ইবাদত পালন করে, আল্লাহ তাআলার ফরজ ইবাদত আপনাকে করতে হবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আর প্রত্যেকটা নারীকে সুন্দর ব্যবহার দিয়ে অপরের সাথে সুন্দর আচরণ করতে হবে। 8 নম্বর হলো, আল্লাহ তাআলার ইবাদত করতে